হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেথড নীলু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের লেকচারে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সূচক ও লগারিদমের সূত্রাবলী নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লেকচারটি নোট করে রাখবেন। তো ভিউয়ার্স, চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরুতেই চলেন আমরা জেনে নিই সূচকের 3 নাম্বার সূত্রটি। 3 নাম্বার সূত্রে বলা আছে ab হোল টু দি পাওয়ার n এত সমান a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, অর্থাৎ এই আকারে যদি থাকে তাহলে আমরা আলাদাভাবে তাদেরকে লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এখন আমরা এই সূত্রটি একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব এই সূত্রটি কিভাবে আসলে হয়েছে। আমি লক্ষ্য করে 4 ইন্টু 3 হোল কিউব মানে কি, এখানে এটার মানে এটা দিয়ে কী বোঝাচ্ছে 4 ইন্টু 3 কয়বার গুণ, 3বার গুণ, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 ইন্টু 3 4 ইন্টু 3 4 ইন্টু 3। এখন আমি যদি সবগুলো 4কে একসাথে রাখি, দেখেন এখানে 4, এই 4কে একসাথে নিয়ে আসলাম, এটাকেও নিয়ে আসলাম একসাথে, 3গুলোকে সব আমি একসাথে নিয়ে যাই, 3 এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে 4 কয়টা আছে, এখানে 4 আছে কয়টা, 3টা, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 কি কিউব ইন্টু এখানে 3 কয়টা আছে, 3টা, তাহলে এটাকে আমি লিখতে পারি কি 3 কিউব। এটা থেকে আমরা সহজেই বুঝতে পারি, অর্থাৎ দুইটা সংখ্যার উপর যদি পাওয়ার থাকে তাহলে এটাকে আমরা আলাদাভাবে পাওয়ার আকারে তাদেরকে লিখতে পারি 4 কিউব ইন্টু 3 কিউব, এই আকারে লিখতে পারি। এই সূত্র থেকে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারি এই সূত্রটি কিভাবে এসেছে। এখন এই সূত্রটিকে আমি অন্যভাবেও প্রমাণ করতে পারি। দেখেন ab হোল টু দি পাওয়ার n, ab হোল টু দি পাওয়ার n মানে কি, ab কত সংখ্যক ab আছে, এখানে n সংখ্যক ab আছে, তাহলে আমি এটাকে গুণাকারে লিখতে পারি ab ইন্টু n সংখ্যক ab, যেহেতু আমার গণনা নেই আমি এটাকে ডট ডট দিয়ে দিলাম ab। এখানে কত সংখ্যক ab আছে, n সংখ্যক ab আছে। এখন আমি যদি এ সবগুলাকে একসাথে নিয়ে এসে পড়ি, তাহলে এ তো আমার কাউন্ট নাই কতগুলো আছে, এন সংখ্যক আছে, তাহলে আমি এ লিখলাম, ডট ডট দিয়ে লিখলাম বি ইন্টু বাকিটা আমি ডট ডট দিয়ে দিলাম, কত সংখ্যক আমি জানি না। এখানে কত সংখ্যক এ আছে, এন সংখ্যক এ আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার কি এন ইন্টু এখানে কত সংখ্যক বি আছে, এন সংখ্যক, তাহলে এটাকে আমি লিখতে পারি কি বি টু দি পাওয়ার এন। সুতরাং আমি বুঝতে পারি এ বি হোল টু দি পাওয়ার এন এত আকারে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। আশা করি আপনারা সূত্রটি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা সূচকের 4 নম্বর সূত্রটি দেখে নিই। সূচকের 4 নম্বর সূত্রে বলা আছে এ বাই বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে কি করব, বোঝার চেষ্টা করব। এখানে 4/3 হোল কিউব মানে কি, 4/3 কয়টা, 3টা, তাহলে আমি এটাকে লিখতে পারি 4/3 ইন্টু 4/3 ইন্টু 4/3। এখানে 4 কয়টা, 3টা, তাহলে এটাকে লিখতে পারি কি 4 কিউব। এখানে 3 কয়টা, 3টা, এটাকে লিখতে পারি আমি 3 কিউব। যে অর্থাৎ এই উদাহরণ থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে যদি 4/3 হোল কিউব আকারে থেকে আমরা পাওয়ারগুলো আলাদাভাবে কি করতে পারি, লিখতে পারি। আমরা এখন সূচকের 5 নম্বর সূত্রটা বোঝার চেষ্টা করব। সূচকের 5 নম্বর সূত্রে বলা আছে এ টু দি পাওয়ার 0 সমান 1। আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে সূচকে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1 লিখে ফেলি, কারণ আমরা সূত্রে পড়েছি। এখন আমরা বোঝার চেষ্টা করব কীভাবে 1 হয়। এখন দেখেন আমরা এ টু দি পাওয়ার এন বাই, আমরা যদি পাই এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার, এটাকে আমরা কী লিখতে পারি, আমরা সূচকের প্রথম লেকচারে আমি আপনাদেরকে পড়েছি ভাগ আকারে থাকলে বৃত্তি একই হলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে আমি এটাকে লিখতে পারি কি এ পাওয়ার কী হবে, বিয়োগ হবে, তাহলে এন মাইনাস কি এন থেকে এন বিয়োগ হলে কি 0, এ টু দি পাওয়ার কি 0। এটা থেকে আমি বুঝতে পারি এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন যেই কথা, এ টু দি পাওয়ার 0 একই কথা। ওকে, তাহলে এখন আমি দেখে নিই এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এন মানে কি, এ টু দি পাওয়ার এন কয়টা আছে, এখানে এন সংখ্যক এ আছে, এ টু দি পাওয়ার এন এর মানে হচ্ছে এখানে এন সংখ্যক এ আছে। এখন এটাকে আমি লিখতে পারি এ ইন্টু ডট ডট দিয়ে, যেহেতু এন সংখ্যক এ জানা নেই আমি এটা ডট ডট দিয়ে দিলাম। এটাও মানে কি বোঝাচ্ছে, এ টু দি পাওয়ার এন মানে এ ইন্টু ডট ডট দিয়ে দিলাম ইন্টু এ। এখন উপরে যত সংখ্যক এ আছে নিচে তত সংখ্যক এ আছে, আমি উপর নিচ কেটে দিলাম,
কাটলে কত থাকে? আমার মান 1 থাকে। যেহেতু আমি আগেই বলেছি এ টু দি পাওয়ার এন যেই কোথায় এ টু দি পাওয়ার 0 একই কোথায়, এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন এর মান আমি 1 পেয়েছি, তার মানে কি এ টু দি পাওয়ার 0 এর মানও কি 1। যেহেতু দুটোটা সমান, যেহেতু সমান, এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন এর মান 1 পেয়েছি, তাহলে এ টু দি পাওয়ার 0 এর মানও আমি কি লিখতে পারি? 1 লিখতে পারি। এখন আমরা দেখব সূচকের 6 নম্বর সূত্রটি। সূচকের 6 নম্বর সূত্রে বলা আছে এ ইনভার্স এন ইকুয়াল 1 বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই, বোঝার চেষ্টা করি একটু কীভাবে এই সূত্রটি এসেছে। 1 বাই এন সমান আমি কি লিখতে পারি? 1 বাই এন সমান লিখতে পারি 1 বাই এন, এটাই করে লিখতে পারি। একটু আগে আমি আপনাদেরকে পড়ালাম এ টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 0 লিখতে পারি কিনা? আর নিচে এখানে কি আছে? এ টু দি পাওয়ার এন। প্রথম লেকচারে আমি আপনাদেরকে পড়েছি বৃত্তি যদি একই হয় এবং তারা ভাগাকারে থাকে তাহলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। আপনারা যারা আমার প্রথম লেকচারটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে প্রথম লেকচারটি দিয়ে দেবো, আপনারা দেখে নিন। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার কি লিখতে পারি? 0। এই এন উপরে পাওয়ার আকারে গেলে কি হয়? বিয়োগ হয়। যেহেতু ভাগাকার আছে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। 0 মানে 0 এর কি? 0 এর কোনো দাম নাই উপরে। তাহলে 0 এর কোনো দাম যেহেতু নাই, তাহলে আমি এটাকে লিখতে পারি কি? এ টু দি পাওয়ার এ ইনভার্স মাইনাস এন। 1 বাই এ টু দি পাওয়ার এন সমান আমি কি লিখতে পারছি? এ ইনভার্স এন। সেই কারণে আমরা বলি যে ইনভার্স এন সমান সূত্র হচ্ছে কি 1 বাই এ টু দি পাওয়ার এন। যে কোনো। এখন দেখেন সূচকের 7 নম্বর সূত্রটি। সূচকের 7 নম্বর সূত্রে বলা আছে এ টু দি পাওয়ার এম হোল ইনভার্স এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ার কি হচ্ছে? গুণ হচ্ছে। এখন এটাকে আমি যদি লিখি এ টু দি পাওয়ার এম হোল ইনভার্স এন, এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম কত সংখ্যক এ টু দি পাওয়ার এম আছে? এন সংখ্যক এ টু দি পাওয়ার এম আছে। এখন আমি এটাকে যদি লিখি এন সংখ্যক এ টু দি পাওয়ার এম কী আকার আছে? গুণ আকারে আছে। এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু ডট 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 দিয়ে আমি এ টু দি পাওয়ার কি এম। যেহেতু এন সংখ্যক আছে, কত সংখ্যক এ টু দি পাওয়ার এম আছে? এন সংখ্যক আচ্ছা, এখন গুণের সূত্রে আমি পড়েছি 2 নম্বর সূত্রে গুণ পড়েছিলাম প্রথম সূত্রে, যে বৃত্তি যদি একই হয় এবং পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। আমি প্রথম লেকচারে আপনাদেরকে এই সূত্রটা পড়েছিলাম, বৃত্তি একই হলে পাওয়ারগুলা যোগ হয়। তাহলে আমি এইখানে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার কি এম প্লাস ডট ডট দিয়ে দিলাম এম। এখানে কত সংখ্যক এম আছে? এখানে এন সংখ্যক এম আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি এম ইন্টু কি এন, সুতরাং এ টু দি পাওয়ার কি এম। সেই জন্য আমরা বলি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এত আকারে থাকলে আমরা কি লিখি? এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ দুইটা পাওয়ার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমার এই লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ।